আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হয় মহান রব্বুল আলামিনের। আমি আজকে বলতে চাচ্ছি, বর্তমান যে সরকার আমাদের এসেছেন, উনি আমাদের যে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য, যে বাজার মনিটরিং করার জন্য, বাজারে যে স্থিতিশীল রাখার জন্য, মানুষকে ক্রয় ক্ষমতায় আনার জন্য যে বাজার দর নির্ধারণ করেছেন, তার একটি তালিকা নেই। প্রথমত বলছে আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, লবণ প্যাকেট 30 টাকা, সয়াবিন তেল 140 টাকা, পেট্রোল ডিজেল 125 টাকা এবং গরুর মাংস 600 টাকা, খাসির মাংস 800 টাকা, ব্রয়লার মুরগি 140 টাকা, দেশি মুরগি 400 টাকা, দুধ 60 টাকা। এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কোনো কিছু করতে পারবে না যদি আমরা বাঙালি নিয়ন্ত্রণে না রাখি। আমাদের ভেতরে যদি শয়তানি থাকে, আমরা যদি বাজার মনিটরিং না রাখি, আমি কিনলাম 20 টাকা দিয়ে, যদি বেশি 40 টাকা, তাহলে নিয়ন্ত্রণ আসে না। দুদক বা ছাত্র জনতা কোন সময় আসবে, কখন আসবে, কিভাবে আসবে, ওগুলো চিন্তাধারা করে বাজার মনিটরিং করা যায় না। বাজার মনিটরিং করতে হলে নিজেকে সংশোধন করতে হবে। আমি যদি একজন ব্যবসায়ী হই, তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে 10 জনের কথা। আমি যদি একজন ব্যবসায়ী হই, সিন্ডিকেট করে যদি আমার এই বাজার গরম করার জন্য বা আমি 2 টাকা মুনাফা বেশি পাওয়ার জন্য একটা জিনিস ক্রয় করে মজুত করে রাখলাম, অবশ্যই এটা আমার উচিত বোধগম্য হবে না। অবশ্যই আমাকে ভাবতে হবে যে আজকের বাজার, আজকে যে অনুযায়ী দাম কিনেছি, হয়তো 2 টাকা 1 টাকা বেশি দিয়ে আমি বীজ বিক্রি করতে হবে, তাহলেই আমার হবে। আর যদি আমি ভাবি যে আজকে 1 টাকা দিয়ে কিনেছি, আমি এটা রেখে দেবো, আর রেখে দিয়ে এটা এক সময় 20 টাকা হবে বা 10 টাকা হবে, এই অনুযায়ী বিক্রি করব, তাহলে এটা অবশ্যই ইসলাম গ্রহণযোগ্যতা না। অবশ্যই ইসলাম অনুযায়ী চলতে গেলে অবশ্যই বাজার থেকে যেটুকু দামে কিনবে, তার হয়তো যদি 1 টাকা দিয়ে কেনে, সেখানে 4 আনা 8 আনা বা 1 টাকা 50 পয়সা লাভ করতে পারে। যদি 1 টাকার জিনিস 2 টাকা বিক্রি করে, তো অবশ্যই হারামযোগ্য হবে। অবশ্যই হারামযোগ্য হবে। যে যে দরে যে কিনবে, তার চেয়ে বেশি বেচলেই সে সুদ বা মুনাফা হারাম হবে। আমরা এটা চিন্তা ভাবনা করে চলব। যদি 10 টাকার জিনিস 20 টাকা বেশি, 20 টাকার ঊর্ধ্বে বেশি, এটাও হারাম হবে। 10 টাকার জিনিস আমি 5 টাকা 15 টাকা বা 18 টাকা বা 10 টাকা 12 টাকা বিক্রি করতে পারবো। যখনই মুনাফা অনুযায়ী মুনাফার অধিক বিক্রি করা হবে, তখন সেটা হারাম হবে। তাই আমি যারা ব্যবসায়ী, বিজ্ঞ ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারাই বড় ভূমিকা রাখতে পারবেন। আর আপনারা যদি ভূমিকা না রাখেন, এই ছাত্র সমাজ আপনাদের কাছে একদিন যাবে, এই সরকার থেকে মনিটরিং করবে, এ করবে, সে করবে, এগুলো দিয়ে কোনো দিন বাজার মনিটরিং করা সম্ভব হবে না। কারণ আপনাদের হাতেই সব কিছু। আপনারা ইচ্ছে করলে সিন্ডিকেট করে অনেক সময় দেখেছি পেঁয়াজের বাজার, পেঁয়াজ গোডাউনে রেখে নষ্ট করে ফেলেছে, পেঁয়াজের গাছ হয়ে গেছে, পেঁয়াজ বড় হয়ে গেছে, কিন্তু বাজারে বিক্রি করে নাই, অথচ পেঁয়াজের দাম বেশি। এই জন্য আলু গাছ হয়ে গেছে, আলু বিক্রি করে নাই। আমি বলতে চাচ্ছি, যারা বাজার মনিটরিংয়ে আছেন, তারা অবশ্যই বাজার মনিটরিং করবেন, এবং যারা বিক্রেতা আছেন, যারা ব্যবসায়ী আছেন, ক্রয় বিক্রয় করেন, তারা অবশ্যই 10 জনের কথা ভেবে বাজারকে স্থিতিশীল রাখার জন্য আপনারাও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।